আমরা বাবা মায়ের সম্মানের বিষয়ে কিছু আলোচনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে হুনাইন যখন মুসলমানরা ফাতহ হাসিল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 থেকে 16 দিন জঙ্গে হুনাইনে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাল তাকসিম করছিল, বন্টন করছিল। বরখা পরে একজন বয়স্কা মহিলা হাজির হলেন। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন, বলেন মারহাবা। উঠে দাঁড়িয়ে গেলেন, ও বাবাজিরা, ফেরেশতা নবীর বিনা হুকুমে আসে না, কিন্তু আমার নবী বয়স্কা মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে নিজের চাদর মোবারকটা বুঝতে দিলেন, চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। নবী পাকের চাদর মোবারক বিছিয়ে দিলেন। মা আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। মা বিদায় হলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হঠাৎ করে একটা বয়স্কা মহিলার জন্য দাঁড়িয়ে গেলেন, এই বিষয়টা কিছু বোঝা গেল না। আমার নবী বলেন, ও সাহাবী, এটা কে ছিল জানো? এটা ছিল আমার দাইমা হালিমা। সুবহানাল্লাহ। কে ছিল? আমার দাইমা হালিমা। আমার নবী যদি দাইমা হালিমার এত সম্মান করতে পারেন, তাহলে নিজের মায়ের কত সম্মান করেন বলুন। সুবহানাল্লাহ। নিজের মায়ের কত সম্মান করেন। মাঝে সামনে গেলাম, আল্লাহ একদিন বলেন, মুসা, ও মুসা আমার পয়গম্বর, তোমার যে জান্নাতে তোমার যে পড়োশী হবে, তোমার সঙ্গে যে থাকবে, সেই লোকটা হবে কসাই, যে মাংস বিক্রি করবে, yani কাসাই। কাসাই যেত যে বাজারে মাংস মানে খাসি কেটে বিক্রি করে, সে হবে সে। মুসা নবী বলেন, আল্লাহ আমি তোমার পয়গম্বর নবী কালিম, আমার সঙ্গে একটা কাসাই হবে? বলে হ্যাঁ হবে। আল্লাহ গো, আমি দুনিয়াতে সেই লোকটাকে দেখতে চাই, সেই লোকটা কেমন? হযরতে মুসা আলাইহিস সালাম বাজারে গেলেন, দেখছেন লোকটা মাংস বিক্রি করছেন। মাংস বিক্রি করার পরে টুকরো মাংস রেখে দিলেন, বাড়িতে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে সম্মান করলেন। বুড়িমা, মা, বুড়িমা দাঁতগুলো নাই, হাত উঠাতে পারে না, পা মেলাতে পারে না। হযরতে মুসা আলাইহিস সালাম নিজের মুখে রুটি রেখে চাবিয়ে চাবিয়ে বুড়িমার মুখে দেয়। বুড়িমা দোয়া করেন, আল্লাহ আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, মুসা নবী বলেন, হে মা, আমি তোমার ঘরে রয়েছি, তোমার বাড়িতে রয়েছি, তোমার বাড়িতে রয়েছি, অবশ্যই আমার সঙ্গে তোমার ছেলে জান্নাতে যাবে বলুন সুবহানাল্লাহ, জান্নাতে থাকবে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? মায়ের দোয়া বাবা মিস হয় না, মায়ের দোয়া মিস হয় না। বন্ধুগণ, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মায়ের তোমরা বেশি বেশি করে খাতির করবে, সম্মান করবে। একদিন দয়ার নবী চোখের পানি ফেলায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে কাঁদিয়েছে? আপনার চোখে কেন জল? বলে, এ আমার সাহাবীরা, আমার হঠাৎ করে মায়ের মনে পড়ে গেল। যদি আমি নামাজে দাঁড়িয়ে যেতাম, আমার মা যদি আমাকে ডাকতো, আমি নফল নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের কথায় সাড়া দিতাম। আমি মা আমাকে যদি মোহাম্মদ বলে ডাকতো, আমি মার কাছে চলে যেতাম। নামাজে যদি দাঁড়িয়ে যান, নফল নামাজে যদি দাঁড়িয়ে যান, তাহলে ওই নামাজটা আপনাকে ছেড়ে দিয়ে পিতা মাতার কথায় সাড়া দিতে হবে। তাহলে কত গুরুত্বপূর্ণ। নফল নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ ছেড়ে দেন। বাবা মা যেহেতু আপনাকে ডেকেছে, আল্লাহ কোরআনে বলেন, এমন কথা বলিও না তোমার বাবা মা
তোমার বাবার বয়স হয়ে গিয়েছে, তোমার মা বয়স হয়ে গিয়েছে, তুমি এমন রাগ দেখাইও না, তোমার মায়ের কলিজায় দুঃখ লাগে, এরকম কথা বলিও না। তোমার মা তোমার বাবা আঘাত পায়, তুমি এমন কথা বলিও না যে কথা শুধু এরকম শুধু খালি মুখ দিয়ে বলে। এরকম যদি বলে তোমার আমলগুলো আমি আল্লাহ আল্লাহ তোমার আমলগুলোকে নষ্ট করে দেবে। বুঝতে পেরেছেন? আল্লাহ আমলগুলোকে নষ্ট করে দেবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মাঝে সামিউনে কেরাম মায়ের সম্মান করে হযরত ওয়াইস আল কারনি জান্নাত পেয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি নবী পাকের জুব্বা মোবারক পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেনি নিজের চোখে, কিন্তু জুব্বা মোবারক পেয়েছিলেন কিসের জন্য? মায়ের সম্মান করে, মায়ের সম্মান করে, মায়ের সম্মান করে। মাঝে সামিউনে কেরাম আজকে আপনাদেরকে কয়েকটা নতুন ওয়াকিয়া শোনাবো, শুনে আপনারা অবাক হয়ে যাবেন মায়ের ফজিলত কি, মায়ের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে। মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন সন্তান দুনিয়াতে বিপদে পড়ে যায়। আজকে সেটাও আমি শোনাবো। মাঝে সামিউনে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত রয়েছে, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি ছিল, এরা সফরে বের হয়েছিল। তিনজন ব্যক্তি, কয়জন? তিনজন ব্যক্তি সফরে বের হয়েছিল। হঠাৎ করে বৃষ্টি হতে শুরু করলো। ওই তিনজন ব্যক্তি একটা পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়ে গেলেন, পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়ে গেলেন। বন্ধু বাবাজি আমার, বৃষ্টি হচ্ছে আর বড় একটা পাথর পাহাড় থেকে নিচে এসে যেই গর্তটা ছিল, গর্তটা বন্ধ হয়ে গেল। বুঝতে পেরেছেন? তিনজন ব্যক্তি গর্তের মধ্যে, আর বড় এক পাথর এসে কি করলো? গর্তটাকে বন্ধ করে দিল। হাওয়া হয় কিনা, বাতাস হয় কিনা? পানি হলে বাতাস হয়, হয় না? এবার বের হবে কেমন? বের হবে এরা কেমন? তিনটা ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনেন, কে তিনজন ব্যক্তি গর্তের মধ্যে রয়েছে আর পাথর এসে গর্তটাকে ঢাপিয়ে দিয়েছে। এবার এরা কান্নাকাটি করছে, আল্লাহ আমরা এই গর্ত থেকে কি করে বের হব? দেখেন ওসিলা, মাধ্যম ওসিলা কাকে বলে? তিনজন ব্যক্তি এরা এক অপরের সঙ্গে পরামর্শ করছে, আর হয়তো বাঁচব না, কেননা এই পাথর সরবে না, আমরা এখানে না গিয়ে মারা যাব, এখানে আমরা শেষ হয়ে যাব। এখন কি উপায়, কি করা যায়? তিনজন ব্যক্তি পরামর্শ করার পরে বলল, দেখো আমাদের জীবনে যদি আমরা কোনো নেক কাম করে থাকি তাহলে সেই নেক কামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবো। বলেন মারহাবা। বুঝতে পেরেছেন? নেক কামের ওসিলা নিয়ে কি করব? দোয়া চাইবো। আপনাকে আমি এমনি শোনাচ্ছি না, বুখারী শরীফের মধ্যে রয়েছে হাদিসটা। বুঝতে পেরেছেন? নেক কাজের ওসিলা। একজন বলল, কি আমার নেক কাজ কি? আল্লাহ যদি কবুল করে, কি নেক কাজ করেছো? একজন বলে, ভাই আমি গরিব মানুষ, আমার কাছে শুধু বকরি রয়েছে, বকরি। এই বকরির দুধ যে হয়, এই দুধগুলো আমি বিক্রি করে সংসার চালাই। এই দুধগুলো আমি নিজের ছেলে মেয়ে বাবা মাকে খাওয়াই, আর বিক্রি করে যা পয়সা হয় সেটা দিয়ে সংসার চালাই। হে মাওলা পরবর্তীকারে আলামিন, একদিন আমার মা বাবা রাতে ঘুমিয়ে গিয়েছে। আমি বকরি নিয়ে জঙ্গল থেকে সেদিন তাড়াতাড়ি ফিরতে পারিনি, আমার রাত হয়ে গিয়েছিল। বকরির দুধ আমি দুইলাম, আগে আমার বাবা মাকে খাওয়াতাম, তারপরে আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতাম, আমি নিজে খেতাম। দুধ দুইলাম, দেখলাম আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে। আমি দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম আমার মায়ের ঘরে, আমার মা বাবা ঘুমাচ্ছে, আমি দাঁড়িয়েছিলাম দুধের গ্লাস নিয়ে দুধ
নিয়ে। এদিকে আমার ছেলে মেয়েরা কান্নাকাটি করছিল খাওয়ার জন্য। আমার একটা নিয়ম ছিল যে আমি যতক্ষণ অবধি বাবা মাকে না খাওয়াবো, আমার ছেলে স্ত্রী আমি নিজেই খাবো না। বলেন মারহাবা। আমি নিজে খাবো না। এরকম করতে করতে মাস শেষ হয়ে গেল, রাত কেটে গেল, ফজর হলো। আমার মা জাগলো, আমার বাবা জেগে গেল। আমি দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, পুরা রাত দাঁড়িয়েছিলাম, ওই দুধ আমার মা পান করিল। মাওলা পরবর্তীকারে আলামিন, তোমার দরবারে যদি এই আমল কবুল হয় তাহলে পাথরটা সরিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। যেমনি বাবা দোয়া করলেন, ওই ব্যক্তি একটু পাথরটা হালকা সরে গেল। বলেন সুবহানাল্লাহ। পাথরটা হালকা সরে গেল। ভাই তুমি কি আমল করেছ? একজন ব্যক্তি বলেন আমার কিছু আমল নাই। কি আমল করেছ? বলে আল্লাহর দরবারে যদি আমার আমল কবুল হয়, এই আমলের কারণে ওসিলায় যদি আল্লাহ আমাদের পাথরকে, সেই পাথর গর্তের মধ্যে যে পাথরটা রয়েছে সরিয়ে দেয়, তাহলে আমরা বের হতে পারবো। উনি বলেন আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আমি ওর প্রেমে পড়ে গিয়েছিলাম। একদিন মেয়েটাকে ফাঁকায় জায়গা পেলাম, ফাঁকা যেখানে লোকজন ছিল না, ফাঁকা জায়গায় পেয়ে আমি পারলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আল্লাহর ভয় হলো মাওলা, তোমার ভয়ে আমি ওই মেয়েটাকে ছেড়ে দিলাম। তার সঙ্গে আমি নোংরা ব্যবহার করিনি, খারাপ ব্যবহার করিনি। আল্লাহ গো, এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয় তাহলে আপনি পাথরটা একটু সরিয়ে দেন। সুবহানাল্লাহ। পাথরটা আবার একটু কি হলো, সরে গেল। বুঝতে পেরেছেন? তৃতীয় ব্যক্তি বলেন মাওলা আমি একজন গরিব মানুষ, আর একটা লোক মজদুর, ওই লোকটাও গরিব। ওই লোকটা কাম করে করে আমাকে পয়সাগুলো দিত, আমি ওই পয়সাটা জমাতাম। বলেন মারহাবা। হক, হক কাকে বলে? হক। একজন গরিব, দুজনেই গরিব, তো একজন গরিব কাজ করে করে তাকে পয়সা দিত জমাতে। ও কি করতো? ওই পয়সা দিয়ে একটা বিজনেস শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। ওই পয়সা দিয়ে বিজনেস শুরু করলো, অনেক টাকা হলো বাবা। কিছুদিন পরে ওই লোকটা এসে বলেন হুজুর, আপনাকে আমি অনেক টাকা দিয়েছিলাম, ওই টাকাগুলো আপনি ফেরত দেন। আমি তার আমানত ফেরত দিলাম। আমি মজদুর, আমি চাইলে ওর পয়সাটা মেরে দিতে পারতাম। হে মাওলা, তোমার ভয়, তোমার ভয়, একটা একটা করে টাকা আমাকে দিয়েছে, আমি সব টাকা তাকে দিয়ে দিয়েছি। এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, আল্লাহ গো, এর ওসিলায় আমাকে তুমি মাফ করে দাও, আর আমার এই যে পাথরটা সরিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, ওসিলা জায়েজ আছে কিনা? আছে গো? এখনো ব্রেনটা পরিষ্কার করেন, ওসিলা জায়েজ আছে? আওয়াজ বললেন কি আল্লাহ, এই আওয়াজ যদি তোমার দরবারে কবুল হয়, ওসিলায় পাথরটা সরিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাথরটা সরিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। পাথরটা সরিয়ে দিলেন। কি বোঝা গেল বন্ধু বাবাজিরা আমার? এরা তিনজনই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছিল। বলুন সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেছিল। মাঝে সামনে কেরাম, মায়ের সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন কি অবস্থা হবে শুনেন। একজন ব্যক্তি মক্কায় হজের জন্য যাওয়ার জন্য রেডি। মা বলল বেটা তোমাকে যেতে হবে না। মা নিষেধ করলো তোমাকে যেতে হবে না, কেননা আমি অসুস্থ রয়েছি, তোমাকে আমি ইজাজত দেব না, তোমাকে আমি যাওয়ার ইজাজত দেব না। ছেলে জওয়ান হয়ে গেছে তো, ওই বুড়িমা ভাগ আমি যাব। বলে যা, বুঝবি যা। মা বলল মাওলা আমার ছেলে আমার কথা মানল না, আমার কথার বিরুদ্ধে মক্কায় যাবে। আল্লাহ গো, একে তুমি বিপদে ফেলিয়ে দাও।
আমি দেখতে চাই বলুন সুবহানাল্লাহ। একে বিপদে ফেলিয়ে দাও। এবার এ মক্কায় রওনা হয়ে গেছে। আর যেতে যেতে এক মসজিদে, তখন তো আর এরকম বিমান ছিল না, অনেক দিনের কথা, বুঝতে পেরেছেন? তো এক মসজিদে গিয়ে নামাজ পড়ছেন আর কি। ওই এলাকায় একটা চোর বেড়ে গেছে, চোর বেড়ে গেছে। তো চুরি করতে গিয়ে বাবা মানুষ জেগে গেছে, বাবরে বাড়িতে চুরি করছে, ওকে সবাই মিলে ঘিরেছে চোরটাকে ধরার জন্য। ওই চোর মসজিদে ঢুকে অন্য গেট দিয়েও বের হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এলাকার মানুষ বড় বড় লাঠি নিয়ে এসেছে, কারণ চোর ফের মসজিদে ঢুকে যায়। সকলে এসে দেখছে কি বাপরে, এ তো চোর নামাজ পড়ছে, চোরটা তো নামাজ পড়ছে, চোর কিন্তু বের হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আর ওই যে মক্কায় যাওয়ার জন্য মা যে বলেছিল যেতে হবে না, বুঝতে পেরেছেন? তখন ওরা লাঠি নিয়ে বসে আছে গেটে, বলে নামাজ পড়ো, তারপরে তোমার 12টা বাজাবো। চুরি করেছো আর আবার নামাজ হয়ে গেল, ভাই তুমি দৌড়িয়ে মসজিদে এসে নামাজ পড়তে শুরু করেছো। তাকে ধরে নিয়ে গেল বাদশার কাছে। বাদশাহ, এ আল্লাহকে ধোঁকা দে, চুরি করে মসজিদে ঢুকেছে। ধরে নিয়ে গেল। বাদশার হুকুম হলো তার 2টা হাত কেটে দেওয়া হোক, তার 2টা হাত কেটে দেওয়া হোক, পা কেটে দেওয়া হোক। হাত কেটে দিল বাবা, পা কেটে দিল, জিহ্বা কেটে দিল। কি বুঝলেন? মায়ের দোয়া দেখুন কত তাড়াতাড়ি কবুল হয়ে যায়। মা কাকে বলে? মা কারেন্টের চেয়েও বেশি গতি বেগে মায়ের দোয়া কবুল হয়। বন্ধু বাবাজি আমার, লাস্টে কেতাবের মধ্যে পাওয়া যায়, বন্ধু বাবাজি আমার তাকে জেলের মধ্যে রেখে দিল। কিছুদিন পরে বুঝতে পারলো সে নাকি চুরি করেনি। রাজা হুকুম দিল, যাও একে নিজের এলাকায় ছেড়ে দাও। কোথায়? নিজের এলাকায় ছেড়ে দাও। বাড়িতে আসবেন বাবা, হাত 2টা পা নাই, হাত নাই, জিবাও নাই। বুড়িমা ঘরের ভিতরে দোয়া করে, আল্লাহ গো, আমার ছেলে যদি শাস্তি ভক্ষণ করে, আমার সঙ্গে যেন লাস্টে দেখা হয়। আমার ছেলে বিপদে পড়েছে কিনা আমি দেখতে চাই, আমার ছেলে বিপদে পড়েছে কিনা আমি দেখতে চাই। ওই লোক যে মায়ের কথা বাবা মানেনি, সে কেটে এসে বলছেন ভুলে গেছে, অনেক দিন পরে জেল থেকে বের হয়ে গেছে, চিনতে পারে না। আর যেহেতু চোখ নাই, চোখ উঠিয়ে নিয়েছে, বুঝতে পেরেছেন? ও দেখতে পায় না। এক বাড়িতে এসে মুসাফির, কিছু খাবার দাও। তো ওর বাড়িতে এসেছে। কোথায়? নিজের বাড়িতে। মা বলছে কি, এক কাজ করো, বাড়ির পাশে আসো। বলে মা, আমি বাড়ি তোমার কোন দিকে গেট আমি সেটাও জানি না, হাত দাও। বলে হাত আমার নাই, বুঝতে পেরেছেন? তো তুমি কি দেখতে পাও না? বলে না। পা নাই? বলে না, পাও নাই। তখন মা তাকে নিজের হাতে খাইয়ে দিলেন। এবার ছেলে কিন্তু বুঝতে পেরেছে এটাই হবে আমার মা। ছেলে বলল কি, মা আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে, আমি তোমার কথা মানিনি, আল্লাহ আমার এই অবস্থা করে দিয়েছে। আমি তোমার কথা মানিনি, আল্লাহ আমার এই অবস্থা করে দিয়েছেন। মাঝে সামিউনে কেরাম তখন বুড়িমা দোয়া করলেন কি, মাওলা পরওয়ারদিগারে আলামিন, খাল্লাকে কায়নাত, মাওলা গো, এই ছেলে আমার ছেলে যেহেতু চুরি করেছে, মান সম্মানের ব্যাপার, হাত পা এবং জিহ্বা সব কেটে নিয়েছে, আল্লাহ গো আমাদেরকে আর দুনিয়াতে বাঁচিয়ে রাখিয়েন না। মাওলা আমি এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করলেন। 2 মা বেটাই ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম। বন্ধু বাবাজি আমার, মা বাপের পায়ের নিচে
যদি চুমা খান জান্নাতের চৌখাটে চুমা খাওয়া হবে।